আপনাদের ভাইয়া ঈদের আগে কিছু আম এনেছিল গ্রামের বাড়ি থেকে, সেটার ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর ঈদে আমার এই রেসিপিটা বানানো হয়েছিল। তো আমার শ্বশুরবাড়ির আমগুলো এত খেতে মজা, এটাকে আরও মজা করে খাওয়ার জন্য আমি তৈরি করে নিয়েছিলাম আমের রসমলাই। তো এই রসমলাইটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, একদম তুলতুলে নরম, একদম মানে কি বলবো আপনাদেরকে, মুখে দিতেই মনে হচ্ছিল যে একদম মিলিয়ে যাচ্ছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার শ্বশুরবাড়ির যে কোনো জিনিসই আমি তৈরি করে খেতে অনেক ভালোবাসি, আর সেটাকে একটু ভিন্ন স্বাদের ভিন্ন কিছু বানিয়ে ওটার টেস্ট আর একটু বাড়িয়ে খেতে আরও বেশি পছন্দ করি। তাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমের এই রসমলাইয়ের রেসিপি। আমার কাছে মনে হয় শ্বশুরবাড়ির প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা বউ যখন কাছে পায় সেটাকে অনেক মজা করে তৃপ্তি করে খায়। আর এরকম মজাদার একটি রেসিপি হয়ে গেলে তো আর কোনো কথাই নাই। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি পাউরুটি আর নিয়েছি 3টা আম। এই আমগুলো আর পাউরুটিটা দিয়ে, আর এই যেখানে আমি 1 কেজি দুধ জাল দিয়েছি, এটা দিয়ে আমি সেমাই পাক করবো, আর কিছুটা দুধ আমি এই রসমলাইয়ে ব্যবহার করব। তো পাউরুটিগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি, একটু দেখতে পাচ্ছেন কেকের মোল দিয়ে এরকম ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্র দিয়ে আপনারা এভাবে কেটে নিতে পারেন। তারপর এখানে কিছু ছোট ছোট করে আম কেটে নিয়েছি, আর কিছু আম বড় করে কেটে নিয়েছি। যেটা বড় করে কেটে নিয়েছি এটা আমি ব্লেন্ডার করে নিব। এটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। দেখেন সবগুলো আম দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন দেখুন কত সুন্দর একটি পেস্ট বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আম যে পাউরুটিটা, সেই পাউরুটির উপর আমি এভাবে আমটাকে লাগিয়ে নেব। আমটা কিন্তু আমি জাল দিইনি, জাস্ট পেস্ট করার পরে এটাকে আমি এভাবে লাগিয়ে দেব পাউরুটির উপরে। এভাবে আপনারাও লাগিয়ে নেবেন পাউরুটির উপরে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি, এভাবে প্রত্যেকটার উপরে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে আরেকটা পাউরুটি দিয়ে উপরে ঢেকে দিতে হবে। তারপরে যে পাত্রে আপনি দুধ দিয়ে এটাকে ভিজাবেন, আমের মিশ্রণ আর দুধ দিয়ে, সেখানটাতে রেখে দিতে হবে। তো আমি এই ট্রেতে ভিজাবো, তাই আমি এই ট্রেতে রেখে দিয়েছি। এখন এখানে আমি দেখেন হাফ কাপের মতো আম দিয়েছি, আর আমি এখানে দুধ দিয়েছি হলো 1 গ্লাস। দুধ দিয়ে দুধের সাথে ভালোভাবে আমটাকে মিক্সড করে নিয়েছি। এখানে কিন্তু আমি চিনিও ব্যবহার করেছি, একটি এলাচের গুঁড়োও ব্যবহার করেছি, সেটা আপনাদের সাথে দেখানো হয় না। আর দুধটাকে কিন্তু আমি জাল করে নিয়েছি। তারপর এভাবে পাউরুটির সাথে ভিজিয়ে আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। তো আমি আর সারা রাত্র রেখি নাই, না রেখে আমি মানে রেসিপিটা ভিজানোর পরেই আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। যেটা ফ্রিজে না রাখার পরেও এটা এত সুন্দর তুলতুলে হয়ে গিয়েছে, এত মজাদার হয়েছে। এটা ফ্রিজে রেখে 1 ঘন্টা পরে খেলে কতটা মজা হবে। তো এখানে আমি আমগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন উপরে এভাবে। আর আমি কাঠবাদাম কেটে নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়ার বিচি কেটে, যেন আর একটু দেখতে সুন্দর হয় এবং কি খেতেও যেন ভালো লাগে, উপরের ডেকোরেশনটা যেন সুন্দরভাবে হয়। তারপরে দেখেন আমি সাথে সাথে কিন্তু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তারপর এটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এটা যদি সারা রাত্র ফ্রিজে রেখে সকালবেলা আপনারা খান, এই গরমে এর থেকে ভালো রেসিপি আর হতেই পারে না। আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।